আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান তাদের ইতিহাসে প্রথমবার সামরিক টানেল নির্মাণ করছে। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপদে চলাচলের জন্য এটি নির্মাণের নির্দেশ দিয়েছেন। এর আগে ২৬শে অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। তারই ফলশ্রুতিতে ইরান এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিন এবং লেবাননে হিজবুল্লাহ এবং হামাসের টানেল ব্যবহার সকলেরই জানা আছে। শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে আক্রমণ করা কিংবা শত্রুর চোখ এড়িয়ে সামরিক সরঞ্জাম বহন করা সবকিছুই এই টানেলের মাধ্যমে করা সম্ভব। ইরান সরকার এখন তাদের নিজস্ব অর্থায়নে এই টানেল নির্মাণের নির্দেশ দিয়েছে। এই টানেলের এক প্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খামেনি হাসপাতালে। তেহরানের টানেল নির্মাণের ঘোষণা এলো যখন ১ মাসেরও কম সময় আগে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েল যুদ্ধ যদি আরও খারাপ দিকে মোড় নেয় তাহলে এই টানেল হবে ইরানের জন্য সবচেয়ে উপকারী এবং এই টানেলের মাধ্যমে ইরান যে কোনো ধরনের সংঘর্ষ মোকাবেলা করতে পারবে। ইরানের তত্ত্বাবধানে যারা যুদ্ধ করছে তারা কিন্তু টানেলের মাধ্যমেই অনেক সফলতা পেয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইরানও এবার টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দ্বারা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার মতো ঘটনা ঘটেই চলছে। যদি পুরোপুরিভাবে ইরানে টানেল ব্যবস্থা চালু করা যায় তাহলে এই ধরনের হত্যার সংখ্যা অনেকাংশেই কমে আসবে। এই টানেল নির্মাণের মাধ্যমে ইরান কিন্তু একরকম যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে, কারণ টানেল নির্মাণ করা হচ্ছে একমাত্র যুদ্ধের জন্যই। ইসরায়েল ইরান যেভাবে আক্রমণ চালাচ্ছে একে অন্যের উপরে, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ লেগে যেতে পারে। সে সময় কিন্তু ইরানের জন্য টানেল পথই একমাত্র সুরক্ষা দিবে। কোনো সরকার বা দেশ তখনই টানেল নির্মাণ করে যখন তাদের দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে, কারণ এই ধরনের টানেলের মাধ্যমেই যুদ্ধাবস্থায় বিভিন্ন ধরনের যোদ্ধার যে সমরাস্ত্র এবং সেনাবাহিনী যাতায়াত করে থাকে। এই ধরনের আরও সাম্প্রতিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।